হ্যালো বাংলাদেশ। বাংলাদেশের সোনালী আঁশ একসময় বাংলাদেশকে সোনার মতো দামি বৈদেশিক মুদ্রা এনে দিয়েছে, কিন্তু সেই পাট চাষি বা পাট শ্রমিকেরা 500 বছর যাবৎ একই পদ্ধতিতে এই আঁশকে পাট গাছ থেকে ছাড়াচ্ছে। যদি বাংলাদেশের মানুষের মধ্যে বৈষম্য না রাখতে চাই, তবে সকল পেশার মানুষকে সমানভাবে মূল্যায়ন করতে হবে, অথবা সকল পেশাকে মানুষের জন্য আনন্দদায়ক করতে হবে। তাহলে সকল পেশাকে মানুষের সমানভাবে ভালোবাসবে এবং সম্মান করবে। তবে এমন যদি হতো, মাঠ পরিষ্কার করবে যন্ত্রপাতি মানে মেশিনারিজ, মাঠে বীজ বুনবে যন্ত্রপাতি মানে মেশিনারিজ, মাঠের নিড়ানি করবে যন্ত্রপাতি মানে মেশিনারিজ, মাঠের পাট কাটবে যন্ত্র, আবার 15 দিন পানিতে ডুবিয়ে রাখার কাজটিও করবে যন্ত্র, কেমিক্যাল যদি ব্যবহার করা লাগে করবে। এরপরে আঁশ ছাড়াতে যন্ত্রের আঁশ ছাড়াবেও যন্ত্র, যেমন যন্ত্রের এক পাশ থেকে বের হবে সোনালী আঁশ, অন্য পাশ থেকে পাটকাঠি বেরোয় যাবে, যেই পাটকাঠিগুলো পরবর্তীতে আমরা পার্টেক্স জাতীয় পণ্য তৈরির মেশিনে বা ফ্যাক্টরিতে ইনপুট হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক এই যে একটা স্ট্রাকচার ভাবলাম বা এই যে একটা স্ট্রাকচার কথা বললাম, এই জিনিসটা হলে কি হবে? এই জিনিসটা হলে আমাদের মূলত এখনকার সময় পাট ভিজিয়ে রাখার পরে ওই যে পচা ময়লা পানির মধ্যে নেমে তারপরে পচা ময়লা পানিটাকে হাত দিয়ে ধরে অস্বাস্থ্যকরভাবে আমারই একটা দেশের একটা মানুষ তার জীবিকা অর্জনের জন্য এটা পরিষ্কার করতেছে, যার ফলে সে জীবনমান হিসাবে সে একটা লোয়ার স্ট্যান্ডার্ড জীবনযাপন করতেছে। এবং আমাকে যদি বলে যে চলো আমরা এরকমের পাটের ইয়েটা খুলি, বা আপনাকে যদি কেউ বলে যে এরকম পাটের ইয়েটা খুলি, তখন আপনাদের কাছে মনে হবে কি যে এটা কোনো সম্মানিত বা আরামদায়ক কোনো প্রফেশন না। হ্যাঁ, প্রফেশন সব কিছুই কষ্ট থাকবেই, কিন্তু এটা আরামদায়ক শব্দটা না, এটা অস্বাস্থ্যকর। তো অস্বাস্থ্যকর হলে কি হবে, যে আপনার ওই পেশার প্রতি আপনার আগ্রহটা কম থাকবে, এবং ওই আগ্রহটা কম থাকার ফলে ওই শিল্পটা টুডে আর টুমোরো একদিন না একদিন আমাদের হাত থেকে হারিয়ে যাবে। যেটা অলরেডি হারিয়ে গিয়েছিল এখন আবার কামব্যাক করছে, বাট কামব্যাক করলেও সেটা একইভাবে কামব্যাক করছে। এখনও সেই ম্যানুয়াল পদ্ধতিতেই আঁশ ছাড়ানো, ম্যানুয়াল পদ্ধতিতেই সব কিছু হচ্ছে। তো আমার এই ভিডিওটার উদ্দেশ্য বা কোনো কিছু এখন পর্যন্ত কিছু বলি নেই, এখন একটু বলি আপনাদেরকে যে আমরা এই যে এত কিছু ভাবছি যে আমরা একটা ধনী রাষ্ট্র হব, আমরা একটা হায়ার স্ট্যান্ডার্ড লাইফ লিড করব, আমরা একটা উন্নত লাইফ লিড করব, আমরা সবার জন্য সাম্যনী আর বৈষম্য ছাড়া। হ্যাঁ, তো এইগুলো করার জন্য আমাকে কি যেই প্রান্তিক লেভেলে যেই ওয়ার্কারটা মাঠে কাজ করছে তার কর্মপদ্ধতিটাকে কি আমরা আরও হাইজেনিক এবং আরামদায়কই বলবো শব্দটা, এবং সম্মানজনকভাবে পরিচালনা করতে পারে সেই ব্যবস্থা কি করবো না? হ্যাঁ, অবশ্যই করব। এখন এই সব কিছু বলার শেষ কথা হলো, বাংলাদেশ যেখানে বুয়েট আছে, চুয়েট আছে, কুয়েট আছে, রুয়েট আছে, আর তাছাড়াও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান আছে, এবং এখন এভরিথিং ইজ পসিবল বিকজ ইউটিউব ইজ হিয়ার। এখানে নলেজ ইজ ওপেন। সো আমাদের ইঞ্জিনিয়ারদের প্রতি আমার একটা উদাত্ত আহ্বান থাকবে, আপনারা
শুরু করেন, ছোট থেকে শুরু করেন, তারপরে আরও সংগঠিত হন, সেটাকে আরও বড় লেভেলে প্ল্যান করেন। যদি হ্যাঁ এখানে বড় যে প্রবলেম হবে সেটা হলো আমাদের আর্থিক সহায়তা। একটা প্রজেক্ট পাইলট লেভেলে করতে গেলেও তো আমাদের অনেক খরচের ব্যাপার আছে। হ্যাঁ, এগুলো আসবে। আগে প্ল্যানিং লেভেলে আপনারা একটা খসড়া দাঁড় করান, চুপচাপ না থেকে আমরা পপ আপ করি, যে যার জায়গা থেকে আওয়াজ তুলি। এখনকার গভর্নমেন্ট, এখনকার সব কিছু বলতেছে যে আমরা নতুনের সাথে আছি, নতুনের পক্ষে আছি। তো আমরা নতুনের পক্ষে থাকি, নতুনের পক্ষে থাকার জন্য আমরা এভাবে একটু গুছিয়ে আগাই। আমি একটা সেক্টর নিয়ে কথা বললাম, যেমন পাট শিল্পের অটোমেশন। হ্যাঁ, সেই ময়েতে আরও হয়তো 5টা সিটিজেনের মাথায় এমন আসতে পারে যে বুদ্ধি, এমন কোনো প্ল্যান আসতে পারে যে শুধু জুট ইন্ডাস্ট্রি কেন, আমরা ফিশ ইন্ডাস্ট্রিকে এভাবে করি। আমরা এই কিছুদিন আগে দেখলাম মানিকগঞ্জে আনারসের পাতা দিয়ে শাড়ি বোনার একটা প্রজেক্ট করেছে। তো আমার সব কথার শেষ কথা হলো আমাদের অনেক বেশি ঘনবস্তিপূর্ণ আমাদের দেশ। তো আমরা এই ঘনবস্তিপূর্ণ দেশটাকে আমরা যদি কনভার্ট ইনটু টেকনোলজিক্যাল ইউজ আর টেকনোলজিক্যাল ওয়ার্ক, যেখানে আমার প্রত্যেকটা মানুষের জন্য কর্মসংস্থান কে করবে? আমাকে করতে হবে। কে করবে? আপনাকে করতে হবে। এরকমের কর্মসংস্থানের নতুন নতুন ইনোভেটিভ কোনো কিছু আমরা করি, এবং সেখানে যদি কর্মসংস্থান আমরা বাড়াতে পারি এবং সেই প্রোডাক্টটা যদি ওয়ার্ল্ড ওয়াইড আমরা মুভ করে দিতে পারি, আমাদের দেশকে আর কেউ আটকায় রাখতে পারবে?